সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের ফাইনালে আবারও উঠেছে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 1-0 গোলে নেপালকে হারায়। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছেন মানিক। 2024 সালে বাংলাদেশ সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বাংলাদেশ নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছাড়ে। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর। সেমিফাইনালে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম থেকেই অনেক আক্রমণ হচ্ছিল। গোল পেতে 10 মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। মুর্শিদের চিপ থেকে বক্সে লাফিয়ে হেড করেন মানিক। এতে মালে স্টেডিয়ামের গ্যালারি গোল উৎসবে মাতে। পরের মিনিটে বাংলাদেশ আবার নেপালের জালে বল পাঠায়। আমেরিকান প্রবাসী রোনান সুলিভান দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান। তিনি যখন বল রিসিভ করেন তখন নেপালের ডিফেন্ডারের চেয়ে এগিয়ে ছিলেন। সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। বাংলাদেশের ডাগ আউট থেকে এটার প্রতিবাদ হয়েছে ব্যাপকভাবে। তাতে 1-0 গোলের লিড নিয়ে বাংলাদেশ ড্রেসিং রুমে ফিরে। দ্বিতীয়ার্ধের প্রথম 20 থেকে 30 মিনিট নেপাল বাংলাদেশের উপর যথেষ্ট চাপ রাখে। গোলের কয়েকটি আক্রমণ করলেও গোলরক্ষক মাহিন অবশ্য ভালো সেভ করেছেন। বাংলাদেশও পক্ষান্তরে আক্রমণ করেছে। দুই দলই দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করে। রোনানের ভাই ডেকলান সুলিভানকে ম্যাচের শেষ দিকে নামিয়েছেন কোচ মিশো। ডেকলান তার ভাই রোনানকে বক্সের মধ্যে ভালো পাস দিয়েছিলেন। রোনানের শট নেপালের ডিফেন্ডারে প্রতিহত হয়ে কর্নার হয়। 6 মিনিট ইনজুরি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। রোনান মুর্শিদরা ফাইনালে ওঠায় মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা উল্লাসে মেতে ওঠেন।